প্রায় দেড় যুগ পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সরকারের। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত সোমবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা। বাদ যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িও। নড়াইল 2 আসনের সদ্য সাবেক হওয়া সংসদ সদস্য মাশরাফির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। দেশের অন্তিম সময়ে নব্য স্বাধীন দেশকে চাপে ফেলতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে সব দিক দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া। ভারতে মাশরাফির বাড়িকে প্রচার করা হয়েছে জাতীয় দলের সনাতন ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় আসল ঘটনা। এছাড়া পাকিস্তানের বহুল প্রচলিত গণমাধ্যম দ্য ডনের ফ্যাক্ট চেকেও উঠে এসেছে সঠিক তথ্য। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দুত্ব নাইটস নামের একটি পেজে মাশরাফির পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দেওয়া সেই পোস্টের ভিউ এখন পর্যন্ত 16 লাখেরও বেশি। গত 2 দিনে এই পেজে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও ছড়ানো হয়, যা ভাইরাল হয়েছে গোটা ভারতে। এছাড়াও এক্সের সুনন্দা রয় নামে আরও একটি পেজে একই ছবি পোস্ট করা হয় আর ক্যাপশনে লেখা হয়, ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণীর হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা ভাবুন। প্রায় একই সুরে এক্সে পোস্ট করেছে দীপক কুমার, সত্যপ্রকাশ, প্রতীক সহ আরও অনেকে।